আসসালামু আলাইকুম। কমার্সের স্টুডেন্টদের ম্যাক্সিমামেরই একটা ভয়ের জায়গা হচ্ছে ইংরেজিতে ভালো করে কিভাবে প্রস্তুতি নিব। তো তোমরা আমাকে ম্যাক্সিমামই জিজ্ঞেস করেছো যে ভাইয়া ইংরেজিতে ওভারঅল কিভাবে প্রিপারেশনটা নিলে ইংরেজির ভয়টা যেমন কাটাতে পারবো তেমনি ইংরেজিতে আমার একটা ভালো মার্ক আনা পসিবল। তো তোমাদের আজকে আমি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটা ওভারঅল স্ট্র্যাটেজি দিয়ে দেবো। তুমি যদি এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট একটু দেখো, এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট একটু দেখো, দেখবা ম্যাক্সিমামের যে এ প্লাস মিস গিয়েছে ম্যাক্সিমামের কিন্তু ইংরেজি বাংলার কারণে গিয়েছে। আমার পার্সোনাল স্টুডেন্ট 25 ব্যাচে একটা স্টুডেন্ট ছিল, তারও কিন্তু ইংরেজিতে মিস গিয়েছে। তো দেখলাম যে ইংরেজিতে এ প্লাস মিস যাওয়ার কারণ কিন্তু তার ইংলিশ সেকেন্ড পেপারটা সে ভালো মতো দেয়নি। ইংলিশ সেকেন্ড পেপারটা ভালো মতো দেয়নি। দেখো তোমার ইংরেজিতে এ প্লাস পাওয়ার মেইন ওয়েপনই হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পেপার, কারণ ইংরেজি প্রথম পত্রে তোমাদের টিচারদের পার্সিয়ালিটির একটা সুযোগ থাকে এবং অনেক কিছু লাকের উপরেও ডিপেন্ড করে। যেমন ইংরেজি প্রথম পত্রে তোমার ম্যাক্সিমাম যে টপিকগুলো থাকে ওই টপিকগুলোতে টিচাররা নিজের ইচ্ছা মতো চাইলে মার্ক বাড়িয়ে দিতে পারে বা চাইলে কমিয়ে দিতে পারে। হ্যাঁ, এখন টিচারদের ধরো মানে সমস্যা হলো বাসায় এরকম সমস্যার মধ্যে তোমার হচ্ছে খাতা পড়লো, তো তখন তোমার স্বাভাবিকভাবেই তোমার মার্কস কিন্তু কমে আসার পসিবিলিটি আছে। যেমন সামারি, তারপর হচ্ছে রিটেন পার্ট যেগুলো আছে, তো এটা কিন্তু টিচারদের মুডের উপর যেমন ডিপেন্ড করে তেমনিভাবে তোমার খাতার প্রেজেন্টেশনের উপরও ডিপেন্ড করে। তাই যে জায়গায় টিচার কাটতে পারবে না, যে জায়গায় টিচারের মাথা গরম থাকলেও টিচারের বাসায় ঝামেলা হলেও তোমাকে মার্ক দিতে বাধ্য, আমাকে সেই জায়গাটায় ফোকাস দিতে হবে। তো সেই জায়গাটায় হচ্ছে আমার ইংরেজি গ্রামার। তো ইংলিশ গ্রামারের মধ্যেও তোমার একটু স্ট্র্যাটেজিক্যালি তোমার প্রিপারেশন নিতে হবে। কিছু কিছু টপিক থাকে যেখানে তুমি 1000 প্রিপারেশন নিয়ে গেলেও তোমার একবার তোমার কাটা যাবে বা হাফ মার্ক হলেও তোমার কাটা যাবে। যেমন আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে কানেক্টরস। হ্যাঁ, তা এই জায়গাগুলোতে বা এই টপিকগুলোতে তোমার কিন্তু 1 বা 2 মার্ক তোমার কাটা যায়, এটা খুবই নর্মাল। কিন্তু গ্রামারের ক্ষেত্রে আমার কিছু কিছু টপিক ফোকাস দিতে হবে, যে টপিকগুলো একদম পিওর গ্রামাটিক্যাল নলেজ বেসড এবং যেখানে তুমি যদি গ্রামাটিক্যাল রুলগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করো তাহলে তোমার কাটার কোনো সুযোগ নেই। তাহলে দেখো গ্রামাটিক্যাল এমন কিছু টপিকের নাম দিয়ে দিচ্ছি, এগুলো এখনই স্টার্ট দিয়ে দাও। হ্যাঁ, স্পেশাল ইউজেস, এটাতে 5-এ 5 পাওয়া পৃথিবীর সব থেকে সোজা একটা জিনিস। স্পেশাল ইউজেসে জাস্ট তোমার স্পেশাল ইউজেসে যে ওয়ার্ডস এবং ফ্রেজেসগুলো আছে সেই ওয়ার্ডস এবং ফ্রেজেসগুলো তোমার জাস্ট অর্থ জানতে হবে। কি জানতে হবে? অর্থ জানতে হবে ভাই, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আর আমাদের সামনে ইংরেজি কোর্স আসছে, খুব শীঘ্রই আমরা ইংরেজি, বাংলা এবং আইসিটির কোর্স নামাবো। তো তোমাদের আমরা হাতে কলমে দেখিয়ে দিব যে স্পেশাল ইউজেস, তারপরে রাইট ফর্ম অর ভার্ব, ন্যারেশন, মডিফায়ার এবং কন্ডিশনাল সেন্টেন্সগুলো তোমরা কিভাবে প্রিপারেশন দিবে এবং কিভাবে প্রিপারেশন দিয়ে তোমরা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই কিভাবে করবে এবং প্র্যাকটিস কিভাবে করবে। তো এই টপিকগুলো একটু দাগিয়ে দাও। ন্যারেশন, রাইট ফর্ম অর ভার্ব, মডিফায়ার, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো থেকে তোমার একদম ফুল মার্ক পাওয়া পসিবল। অর্থাৎ তুমি যদি গ্রামাটিক্যাল নলেজগুলো প্রপারলি অ্যাপ্লাই করতে পারো তাহলে এখানে কারো সাধ্য নেই যে তোমার একটা মার্ক কেটে দেখাবে। হ্যাঁ, তো এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে। তুমি যখন দেখবে, টিচার যখন দেখবে যে তোমার খাতায় গ্রামারের মার্ক তোমার খুবই ভালো এবং অর্থাৎ 60-এর মধ্যে তোমার মার্ক হচ্ছে 50+, তখন অটোমেটিক্যালি রিটেন পার্টে যেয়ে তোমার খাতার মার্ক ভালো হবে। হ্যাঁ, তো টিচারদেরকে সাইকোলজিক্যালি ওইভাবে তোমার ওই যে বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, তো ফার্স্ট ইমপ্রেশনে যদি তুমি টিচারদেরকে তোমার ইমপ্রেশনটা খারাপ করে দাও, অর্থাৎ তোমার খাতায় কাটাকাটি থাকে বা তোমার হচ্ছে ভুল অ্যান্সার তুমি দাও, তাহলে দেখবা ওইটার ইম্প্যাক্ট তোমার পরবর্তী জায়গাগুলোতেও পড়ে। তো তোমার দেখো ইংলিশ ফার্স্ট পেপারে যে কাজগুলো হয় যে এমসিকিউতে কারো 5টার 5টাই হয়, কারো হচ্ছে 5টার মধ্যে একটা হয় বা 2টা হয়। তো যার একটা বা 2টা হয় তার মানে শুরুর দিকে তার একটা ইমপ্রেশন খারাপ হয়ে যায়, টিচার ধরে নেয় যে সেই স্টুডেন্ট বেশি একটা ভালো না। ওইভাবে বাকি যে রিটেন পার্টগুলো, ওই রিটেন পার্টগুলোতেও ওই ইম্প্যাক্টটা তার পড়তে থাকে। হ্যাঁ, তো এখন আসি ইংরেজি প্রথম পত্রে। ইংলিশ সেকেন্ড পেপারে কীভাবে ভালো করবা? গ্রামাটিক্যাল পার্টে ভালো করতে হবে, সোজা কথা। হ্যাঁ, আর রিটেন পার্টের বেলায় আমি আলাদা একটা ভিডিও বানাবো, এত তোমার বিস্তারিত বর্ণনা সংক্ষেপে তোমার বলা সম্ভব না। রিটেন পার্টে কীভাবে ভালো করবে, কারণ তোমাদের একটা জানি একটা ম্যাক্সিমাম কমন সমস্যা হচ্ছে ভাই আমি বানায় লিখতে পারি না, ভাইয়া আমার গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয়, ভাইয়া লিখলে খালি কাটাকাটি হয়, ভাইয়া বাংলা কথাটা মনে আসে কিন্তু ওই বাংলা কথাটার ইংলিশ কথাটার মনে আসতে চায় না, পরীক্ষার হলে চিন্তা করতে করতে টাইম চলে যায়। তো এগুলো তোমাদের একটা কমন রোগ, এই রোগের ওষুধ আমি তোমাদেরকে দিব, ওইটা আর একটা পার্টিকুলার ভিডিওতে তোমাদেরকে বলে দিব যে তোমরা কীভাবে ন্যাচারালি কয়েকটা ওয়ার্ড মাথায় রেখে ন্যাচারালি তোমরা সেন্টেন্স মেক করতে পারবা। এবং এক্ষেত্রেও তোমার গ্রামাটিক্যাল তোমার নলেজ দরকার হয়, কারণ তুমি যখন একটা সেন্টেন্স লিখবা এটা যদি গ্রামাটিক্যালি কারেক্ট না হয় এবং তোমার যদি বানান শুদ্ধ না হয় তাহলে কিন্তু খাতার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো তোমার
বানিয়ে লেখার প্রথম শর্ত হচ্ছে তোমার বানান শুদ্ধ করে লিখতে হবে এবং তোমার প্রপারলি একটা সেন্টেন্স কিভাবে কারেক্ট করতে হয় এটা তোমার জানতে হবে এবং গ্রামাটিক্যাল নলেজ ভালো রাখার প্রধান শর্ত হচ্ছে তোমার টেন্স সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখতে হবে। টেন্স সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখতে হবে, ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব কোনটা এটা সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখতে হবে। যখন তোমার ভার্বের অ্যাপ্লাই তুমি ঠিকঠাক মতো করতে পারবা সেন্টেন্সে, তখন তোমার একটা সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে এবং একটা সেন্টেন্স যখন অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে তখন তোমার খাতায় ভুলের চান্স বা ভুলের সম্ভাবনাটা কমে আসবে এবং খাতাটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এবং টিচাররাও মার্ক ভালো দিবে। তো এটা ভিন্ন আলাপ, ওটা পরে করব, রিটেনে কীভাবে ভালো করবো ওটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। তারপর হচ্ছে ফার্স্ট পেপারে যে কাজটা করতে পারো তোমরা হচ্ছে এমসিকিউ, ফ্লোচার্ট আর রিঅ্যারেঞ্জ, এই তিনটা টপিকে কারো সাধ্য নাই যে তোমাকে একটা মার্ক কাটবে। এই তিনটা টপিকে তোমার ফুল মার্কস পাওয়া পসিবল। তো যে জায়গায় তোমার ফুল মার্কস পাওয়া পসিবল ওই টপিকগুলো এত বেশি করে প্র্যাকটিস করতে হবে যেন ওইটা তোমার খাতার পজিটিভ ইম্প্যাক্টটা বাড়ায় দেয়। তো আমি যখন দেখবো এক্সাম হলে, দেখো শুরুর দিকে কি থাকে, শুরুর দিকে আমার এমসিকিউ থাকে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন থাকে আর ফ্লোচার্ট থাকে, তাই না? তো আমি যখন দেখবো একটা স্টুডেন্টের এমসিকিউ 5টায় কারেক্ট হয়েছে, ফ্লোচার্টের তাকে আমি 10 দিছি, অটোমেটিক্যালি ওর নাম্বার আমি বেশি দিতে থাকবো। এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যে দা স্টুডেন্টটা এমসিকিউ ভালো করছে, স্টুডেন্টটা ফ্লোচার্ট ভালো করছে, তার গ্রামাটিক্যাল নলেজ আছে, পরের সেক্টরগুলোতে তাকে আমার অটোমেটিক মার্ক দিতে ইচ্ছা করবে। ঠিক আছে? তো এই কয়েকটা টিপস যদি তুমি মেনে চলো তাহলে দেখবে ইংরেজিতে তোমার ভয়টা আগের থেকে একটু হলেও কাটবে এবং এই স্ট্র্যাটেজিগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে ইংরেজিতে অবশ্যই তোমার ভালো মার্ক রাখা পসিবল। এবং ইংরেজির পাশাপাশি গ্রুপ সাবজেক্টগুলোতে তোমরা যদি এভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়তে চাও এবং টপিক এবং টাইপ ভিত্তিক পড়তে চাও এবং তোমরা জানতে চাও এবং অ্যাপ্লাই করতে চাও ভাইয়া কোথা থেকে কোয়েশ্চেন আসে এবং কোন টপিকটা পড়ে গেলে আমি শর্টকাটে একটা বেস্ট প্রস্তুতি নিতে পারবো, তো তোমাদের জন্য আমাদের একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্স আছে। যারা অলরেডি এনরোল করে ফেলেছো তারা তো করেছো, যারা নতুন আছো আমাদের একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সটা তোমার অসংখ্য রিভিউ গ্রুপে দেওয়া আছে। আমাদের কোর্সের ডিটেলস আর আমার আর মুখে বলার দরকার নেই, তোমরা গ্রুপে দেখো, স্টুডেন্টদের রিভিউ জানো, স্টুডেন্টদের থেকে শুনো আমাদের কোর্সটা কেমন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজের ডিসিশন নিজে নাও। আমাদের লিঙ্কে দেওয়া তোমার যে ওয়েবসাইট লিঙ্ক থাকবে ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে ডেমো ক্লাস দেওয়া আছে, তো ডেমো ক্লাসগুলো দেখো, তাহলেই ধারণা পেয়ে যাবে যে আমাদের টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাসগুলো তোমাকে কিভাবে কলেজে একটা ভালো মার্ক তুলতে হেল্প করবে এবং তোমাকে কিভাবে বোর্ডে একটা ভালো মার্ক তুলতে হেল্প করবে। তো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে চলে যাও এবং আমাদের কোর্সে কিন্তু 45% ডিসকাউন্ট চলছে, তো ডিসকাউন্ট থাকতে কোর্সে এনরোল করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানতে বলবেন। আসসালামু আলাইকুম।